আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শখের রেসিপি। চলুন দেখিনি আজকে করলার একটি মজাদার রেসিপি। শুরু করা যাক। বিসমিল্লাহ। আমি এখানে 1 কেজি করলা নিয়েছি, মোটা মোটা করে কেটে নিয়েছি, গোল গোল করে। আপনারাও সেম এইভাবে কেটে নেবেন। আর চেষ্টা করবেন বাজার থেকে ভালো মানের করলা নেওয়ার আর টাটকা করলা দিয়ে রেসিপিটি করার, নাহলে করলার সফটনেসটা থাকবে না, রান্না করার পর সিদ্ধ হবে না। অবশ্যই টাটকা করলা এবং ভালো মানের করলা নেবেন। এই রেসিপিটি অনেক মজাদার হয়ে থাকে, অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি। আমি করলাগুলো নিয়ে নিলাম। এখানে আমি 1 চামচ লবণ দিয়েছি, হাফ চামচ হলুদের গুঁড়া আর হাফ কাপ পানি ব্যবহার করে সিদ্ধ করে নেব 50%। একবার হলেও বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন। যারা করলা পছন্দ করে না তারাও করলার প্রেমে পড়ে যেতে বাধ্য হবে। বলতে মনে নেই, আমি এখানে 3 চামচের মতো শুকনা মরিচ বাটা ব্যবহার করেছি। আপনারা এখানে কাঁচা মরিচটা পুরোটা অ্যাভয়েড করবেন। আমার বাসায় মরিচের গুঁড়া ছিল না, তাই আমি শুকনা মরিচ বাটাটাই ব্যবহার করলাম। আমি করলার জন্য আর লবণ ব্যবহার করব না। পেঁয়াজ দেওয়ার পরে 1 চামচের মতো লবণ, টোটাল আমি 2 চামচ লবণ ব্যবহার করেছি। এই রেসিপিটি খেতে যেমন মজাদার, এটা পোলাও, ভাত, রুটি যে কোনো কিছুর সাথে অনেক ভালো লাগে। সিদ্ধ করে নেওয়া হলে এক সাইডে রেখে দিয়ে আমি বাকি প্রস্তুতকরণে চলে যাব। আমি কড়াইয়ে 1 কাপের মতো তেল নিয়েছি। রান্নার মাঝে আবার আমি 1 কাপ ব্যবহার করেছি, টোটাল 2 কাপের মতো তেল ইউজ করেছি। আমি করলার জন্য আর লবণ দিচ্ছি না এক্সট্রা। সেদ্ধ করার সময় যেই লবণটা দিয়েছি ওই লবণটাই ভালোভাবে আলতো হাতে নেড়ে নেবেন, তাছাড়া একটার সাথে একটা লেগে ভেঙে যেতে পারে। আমি এখানে 80-90% সিদ্ধ করে নিব। পেঁয়াজটা আগে দেবেন না, আগে দিলে পেঁয়াজটা পুড়ে যাবে। পেঁয়াজের একটা সুইটনেস ভাবটা আসবে, পরে দিলে কলার একটা তিতা ভাব তো আছে, দুইটা মিলে ব্যালেন্স হয়ে যাবে। আলতো হাতে নাড়বেন একদম। এবার পেঁয়াজ আমি দিয়ে নিয়েছি। করলার পেঁয়াজের রেসিপিটা হবে 1 কেজি করলার জন্য 1 কেজি পেঁয়াজ। ভালোভাবে আলতো হাতে নেড়ে নেব। আমি 1 চামচের মতো জিরা দিয়ে নিয়েছি। আলতো হাতে নাড়তে হবে। এই মজাদার রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট করবেন। ভিডিওটা পছন্দ হলে শেয়ার করে দেবেন। আমি ঠিক এইভাবে নাড়তে থাকবো আলতো আলতোভাবে। আপনারা এখানে তেলের পরিমাণটাও ঠিক রাখবেন, তেল কম হলে খাবারটা মজা লাগবে না। তৈরি হয়ে গেল মজাদার করলার এই রেসিপিটি। এটি অত্যন্ত ইউনিক একটা রেসিপি। আমি নামিয়ে নিলাম, তৈরি হয়ে গেল মজাদার করলার এই রেসিপিটি। অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি। আমি ঠিক একইভাবে পটলের রেসিপি করে নিয়েছি, তাই আমি আর দেখালাম না। সেম টু সেম একই রকম। ভিডিওটা নইলে বড় হয়ে যাবে। ভিডিওটা টেনে দেখবেন না, প্রপারলি দেখবেন। ধন্যবাদ আপনাকে। অবশ্যই বাসায় একবার হলে এই রেসিপিটি ট্রাই করবেন। অনেক মজাদার হয়ে থাকে এই রেসিপিটা। আমার বাসায় সবাই এই রেসিপিটা অনেক পছন্দ করে।